আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া সুপ্রিয় 2025 সালের এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার্থী ভাইয়েরা, আপনাদের যে সমস্যাটা অনেক গুরুতর একটা সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। এটাকে এভাবে হেলে ফেলে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা যে আন্দোলন করতেছেন, এইভাবে আন্দোলন করলে আমার মনে হয় না তেমন কাজ হবে। আপনাদেরকে আরো জোরালোভাবে একটা প্ল্যান ওয়াইজ আন্দোলনটা করতে হবে। আমার মতে একটা বা দুইটা বা তিনটা যৌক্তিক এবং যেটা শিক্ষা বোর্ড বাস্তবায়ন করতে পারবে এইরকম, এবং যেটা প্রয়োজন আমাদের জন্য। আমি নিজেও কিন্তু একটা সাবজেক্টে ফেল হয়েছে আমার, আমি বুঝতেছি না কিভাবে এটা হলো। কিন্তু আমার কথা হচ্ছে, এখন এইটার জন্য আমরা একটা বছর গ্যাপ কোনো মতেই দিতে পারি না। এটার জন্য আমরা একটা বছর আমরা নষ্ট করতে পারি না আমাদের একটা ভুলের জন্য। আমাদের কোনো একটা মিস্টেকের জন্য আমরা একটা বছর আমরা কোনো মতে আমরা ছেড়ে দিতে পারি না। কারণ সময় একটা গেলে সেটা আর আসবে না। একটা বছর আমাদের জীবন থেকে যে নষ্ট হয়ে যাবে, এটা আর আসবে না আমাদের। একটা বছর আমাদের জীবন নষ্ট হয়ে যাবে, অনেকে হয়তো পড়ালেখায় ছিটকে যাবে, অনেকের অনেক সমস্যা হবে, আর এটাকে প্রয়োজনও না আমাদের। এখন দেখা যাবে যে যদি আগামী বছর পরীক্ষা দিতে হয়, দেখা যাবে যারা ফেল করছে তারা পড়বে না, সে বছর তারা ঘোরাফেরা নষ্ট করবে সময়টা। কেন আমরা কেন নষ্ট করবো আমাদের সময়টা? শিক্ষা বোর্ড চাইলেই তো আমাদের এই মূল্যায়নটা করতে পারতেছে, তাই না? এখন শিক্ষা বোর্ড যেহেতু করতেছে না, এখন আমাদের থেকে শিক্ষা বোর্ডকে বলতে হবে, শিক্ষা বোর্ডকে বোঝাতে হবে। এবং আমার কথা হচ্ছে যে আপনার যৌক্তিক দাবি যেহেতু আছে আমাদের আরো একটা প্ল্যান ওয়াইজ আমরা নিজেরা বসে বা আপনারা নিজেরা বসে একটা প্ল্যান ওয়াইজ যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। এটা নিয়ে বসে যৌক্তিক দাবি আপনারা দুইটা তিনটা হোক, সমস্যা নাই, কিন্তু যৌক্তিক হতে হবে। এবং যেটা শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে এই বছরের শিক্ষার্থী যেন সামনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য যেন উপকারী হয়, বেশি উপকারী হয় এইরকম যৌক্তিক দাবিগুলো নিয়ে। এবং যেগুলো শিক্ষা বোর্ড চাইলে বাস্তবায়ন করতে পারবে। শিক্ষা বোর্ডের জন্য কষ্ট হয়ে যাবে এমন না, বা শিক্ষা বোর্ড পারবে না বা অনেক কষ্ট হয়ে যাবে বা কোনো ক্ষতি হবে শিক্ষা বোর্ডের এই করতে গেলে, ওই রকম না। যেটা শিক্ষা বোর্ড পারবে, যে দাবিটা শিক্ষা বোর্ড চাইলে তাদের জন্য তেমন কষ্ট হবে না বা সময় লাগবে না। চাইলে এখনই পারবে, বা তারা চাইলে পারবে। এইরকম দাবি আপনারা বসে আপনারা সবাই মিলে দাবিগুলা নেন, নিয়ে একটা কমিউনিটি তৈরি করেন। যারা ফেল করছে, 6 লাখ ফেল করছে না, এসব কেন 6 লাখ কি সবাই চায় না? সবাই কি একটা বছর যে নষ্ট হচ্ছে, এই বছরটা যেন নষ্ট না হোক, কিন্তু সবাই চায় না? যারা ফেল করছে অবশ্যই চাইবে। তো আপনার অল্প কয়েকজন কেন, আন্দোলন করলে 6 লাখ সবার থেকে আসতে হবে। 6 লাখ সবাই এসে এই আন্দোলনটা করবে। এবং এই যে বললাম যে যৌক্তিক দাবি, আপনারা বসেন, আপনারা এটা বের করেন, বড় বড় যারা শিক্ষাবিদ তাদের সাথে কথা বলে দেখেন এগুলো আপনাদের যৌক্তিক হচ্ছে কিনা। যৌক্তিক দাবিগুলো নিয়ে সবকিছু সেট করে আপনারা একটা প্ল্যান ওয়াইজ যখন আপনারা যাবেন, শিক্ষা বোর্ডের সামনে যাবেন বা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে যাবেন, যেই জায়গায় যাইলে আপনাদের দাবিটা পূরণ হবে সেই জায়গায় যাবেন। আর এই প্ল্যান ওয়াইজ করে যে যাবেন, ওইটা হবে যে আপনাদের লাস্ট। ওইভাবে গিয়ে ওই দাবি নিয়ে গিয়ে দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আর আসবেন না। এটাই হচ্ছে ফাইনাল কথা। ওই দাবি সবকিছু রেডি করে যখন যাবেন, আপনাদের আবার প্রতিনিধি ঠিক করতে হবে, যারা সুন্দরভাবে বুঝিয়ে শিক্ষা বোর্ডকে বলতে পারবেন না, ভালোভাবে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদেরকে, স্যারদেরকে, যাদেরকে হয়তো নিয়ে যাবে, যাদেরকে বলার জন্য প্রতিনিধি
নিয়ে যাবে আপনাদের জন্য, আপনাদের একটু ভালো, যারা ভালো করে বলতে পারবে, বুঝিয়ে বলতে পারবে কথাটা ভালোভাবে, নম্র ভদ্রভাবে কথাগুলো যারা বুঝিয়ে বলতে পারবে এবং আমাদের দাবিগুলো আদায় করতে পারবে, আমাদের দাবিগুলো আদায় করতে পারবে, এইরকম একটা প্রতিনিধি, স্ট্রং একটা প্রতিনিধি, যারা অর্থাৎ যারা প্রতিনিধি যারা যাবে তারা যেন দাবি আদায় করা ছাড়া সেখান থেকে না আসে, এইরকম প্রতিনিধি তৈরি করতে হবে যারা বুঝিয়ে বলতে পারবে। আমার কথা হচ্ছে এটা, যারা ভিতরে ঢুকবে কিন্তু দাবি আদায় করা ছাড়া যেন তারা বাইরে হয়ে না আসে, দাবিটা আদায় করতে পারে এরকম একটা স্ট্রং প্রতিনিধি রেডি করতে হবে আপনাদের। এবং এই দাবিগুলো রেডি করে তারা সব রেডি করে একটা জাস্ট টাইম দিবেন, ওই টাইমেই যে আন্দোলনটা শুরু হবে ওই টাইমে অবরোধ হবে এবং আপনাদের দাবিটা মানতে হবে শিক্ষা বোর্ড থেকে। আমার কথা হচ্ছে যে আপনারা যখন সবকিছু প্ল্যান ওয়াইজ নিয়ে যাবেন, তো যাওয়ার পরে যে আপনারা দাবি নিয়ে যাবেন ওইটাই লাস্ট, ওই যাওয়াতে হচ্ছে আপনাদের দাবি নিয়ে ফিরে আসতে হবে। দাবিটা মানা ছাড়া যেন আপনারা ফিরে না আসেন, দাবিটা মানা ছাড়া যেন আপনাদের ফিরে আসতে না হয়, দাবিটা মেনে আপনারা ফিরে আসবেন। আপনাদের এটা প্রতিজ্ঞা করে যেতে হবে যে আমাদের দাবি আদায় করা ছাড়া আমরা যাবো না, আসছি যেহেতু দাবি আদায় করে যাবো। শিক্ষা বোর্ডকে প্রতিনিধি যাতে বলতে হবে যে শিক্ষা বোর্ডকে বলে ওরা যেন করবো চেষ্টা করবো এরকম না, ওরা যেন দাবিটা এরা বলে ওদের থেকে যেন এই কথাটা নিয়ে আসতে পারে যে ওরা পারবে, শিক্ষা বোর্ডের কর্মকর্তা যেন ওদেরকে বলে যে ওরা করে দিবে, আপনাদেরকে যেন এই আশ্বাসটা দিয়ে যে ওরা করে দিবে, আর কোনো যেন চিন্তা করতে না হয় যে আপনাদের থেকে আর কোনো যেন চিন্তা করতে না হয়, ওরা কাজটা করে দিবে, কাজ যে দাবিগুলো মেনে নিবে এবং দাবি অনুযায়ী কাজ করে দিবে, কোনো না, ডাইরেক্ট স্ট্রিক্ট, যাদের দাবি ওরা মেনে নিছে এবং দাবিটা ওরা বাস্তবায়ন করবে, স্ট্রিক্টলি ওদেরকে বলে দিতে হবে। তারপর আপনারা আপনাদের দাবিটা আদায় করে এসে তারপরে সবাইকে আশ্বস্ত করে তারপরে সবাই চলে যাবে, এইটাই আমার কথা হচ্ছে। এটাই উল্টা পাল্টা করে ক্ষতি হবে। প্ল্যান করেন, প্ল্যান ওয়াইজ দাবি নিবেন প্রতিনিধি এবং আপনাদের মানুষ 6 স্টুডেন্ট ফেল করছে না, অল্প কেন হবে পুরো বাংলা, আপনার এই তো সেটাই বললাম আমরা স্ট্রং প্ল্যান ওয়াইজ, যেটা আমার কথা হচ্ছে ওটাই, যেটা করবেন একবার হবে, একবার আন্দোলন করবেন যে বারবার আসা যাওয়া এরকম না, একবার যাবো, একবার সবকিছু প্ল্যান করে একবার যাবো, একবার দাবি আদায় করেই আসবো, আদায় করা ছাড়া আসবো না, ও একবার যাবো যে একবারে দাবি আদায় করে আসবো, একবারে গিয়ে দাবিটা আদায় করে আসবো, প্ল্যান ওয়াইজ একবার যাবো। পুরো বাংলাদেশ থেকে সবাই আসবে, 6 লাখ শিক্ষার্থী আসতে হবে, ছেলে মেয়ে এসএসসি দাখিল কারিগরি যারা আছে, এই 6 লাখ সবার থেকে আসতে হবে এবং এসে দাবি আদায় করে তারপরে বের হবে এখান থেকে, এটাই হচ্ছে ফাইনাল কথা। এইভাবে আপনাদের প্ল্যানটা সাজাতে হবে। তো আপনারা এখন থেকে যারা মেন যারা আছেন, বড়রা যারা আছেন, যা আপনারা করতে পারবেন, স্ট্রং প্রতিনিধিত্ব করতে পারবেন বা লিডারশিপ, আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন, আপনারা সবাই মিলে বসেন, সবার থেকে নেন, পুরো বাংলাদেশে কন্ট্যাক্ট করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন তো যত আপনারা চিনেন না, চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা সবার কাছে কন্ট্যাক্ট করতে, যেভাবে পারেন একটা প্ল্যান করেন আপনারা। আমার কথা হচ্ছে ভাই এইভাবে হবে না, আপনারা যাবেন আবার আসবেন, আপনাদেরকে পুলিশে বলবে সে বলবে, আপনাদের মাথায় এই কথাটা আপনাদের গেঁথে রাখতে হবে। আমি যে কথাটা বলছি এই কথাটা আপনাদের গেঁথে রাখতে হবে। প্ল্যান সব কিছু রেডি করে একবার যাবেন, যে জাস্ট একবার ওই যাবেন যে ওখান থেকে আর ফিরে আসা যাবে না, ওই একবার। আর ওই এটাও আপনারা চাইলে করবেন যে একবার না, যেদিন যাবেন সেই দিনই আপনাদের দাবিটা মানতে হবে। আপনার প্রথমে শান্তিপূর্ণ অবস্থান নিতে হবে, শান্তিপূর্ণভাবে, কোনো প্রথম বিশৃঙ্খলা না, আমাদের দাবি জানাবো, আমাদের দাবিটা মানতে হবে শান্তিপূর্ণভাবে। তাদেরকে আপনাদের আন্দোলনটা থাকবে, কোনো বিশৃঙ্খলা হবে না। বিশেষ করে যতটুকু পারা যায় জনগণের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে।
এটার একটা টাইম থাকবে যে আমরা তখন থেকে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা জানাবো। এই সময়ের মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা অন্য পদক্ষেপ আমরা আরো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য হব। অর্থাৎ এই কথাটা সেট রাখতে হবে যে আমরা আমাদের পুলিশ আমরা এখানে মারা যাবো, দরকার আমরা এখানে মারা যাবো, পুলিশ আমাদেরকে যেটা করবো আইনশৃঙ্খলা বাহিনী যেটা করবো করো, আমরা যে যাবো আমাদের দাবি আদায় করেছে আমরা ওখান থেকে আসবো না। এই কথাটা মাথায় রাখবেন, জাস্ট এই কথাটা মাথায় রাখতে হবে। এই কথাটা মাথায় রেখে একটা প্ল্যান ওয়াইজ শান্তিপূর্ণ আন্দোলন করে আমার মতো শান্তিপূর্ণ যদি আপনারা প্ল্যান ওয়াইজ করেন আপনাদের থেকে আর ভয়ঙ্কর দিকে যাইতে হবে না। তো আপনারা এটা নিয়ে বসেন, এটা নিয়ে চিন্তা করেন আমার কথাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সামনে আরো আপডেট দেবো ইনশাল্লাহ। আমি ফার্স্ট একটা ভিডিও করলাম আমার এটা আমার নিজে থেকে, কারণ আমার নিজেরও কষ্ট হচ্ছে, ডিপ্রেশন আছে ভাই, প্রচুর ডিপ্রেশন আছে, কিছু করতে পারছে না, ঘরে থাকতে পারতেছে না। আমার দোষ সম্পূর্ণ যে আমার দোষ তাও না, কারণ এটা তো আমার ফ্যামিলি তো বুঝতে পারতেছে না ভাই। এখন দেখি ফ্যামিলিকে বুঝাতে পারবো আমরা? তো ভুক্তভোগী তো আমি না, 6 লাখ স্টুডেন্ট সবাই তো ভুক্তভোগী, 6 লাখ স্টুডেন্ট আমরা সবাই ভুক্তভোগী। তো আমাদের কথাটা বলছে, কথা বিবেচনা করেন, আপনারা কাজ শুরু করে দেন। দেখে আমি সামনে আরো আপডেট দেবো, সামনে আরো যেগুলো বলার বলবো ইনশাল্লাহ। কানেক্টেড থাকবেন, আমার সাথে কানেক্ট থাকবেন এখানে। তো আমি আমার এই ভিডিওটা এমনি নর্মালি ভিডিওটা রেকর্ড করছি, দেখি এটা আমি সম্ভবত ইউটিউবেই ছাড়বো। আমার একটা ইউটিউব চ্যানেল খুলে, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে ওখানে এই ফার্স্ট ভিডিও করতেছি। তো এটা কোনো এডিট, আমি জাস্ট ক্যামেরা খুলে আমার যে আমি কিছুক্ষণ আগে যে আন্দোলনের এই ইয়াগুলা দেখলাম ইউটিউবে, সব কি হচ্ছে না হচ্ছে আজকের এই ইয়াগুলা দেখে তখন আমার জিনিসটা এমন মনে হলো যে এইভাবে তো হবে না, এইভাবে তো দাবি আদায় করা যাবে না। শিক্ষার্থীদের কষ্ট হবে, আমাদের কষ্টটা হবে, আপনাদের কষ্টটা হবে, জাস্ট দাবি আদায় করা হবে না। তো আমি চিন্তা করলাম, অনেকক্ষণ চিন্তা করলাম যে একটু প্ল্যান ওয়াইজ যদি আমরা দাবিটা করতে পারি, আর কোনো ইয়া না, দাবি প্ল্যান ওয়াইজ যাবো, একবার যাবো আদায় করে চলে আসবো। এটাই এটাই এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, কারণ এই কষ্ট আর কেউ বুঝবে না ভাই। যারা ভুক্তভোগী আমরা বুঝতেছি জিনিসটা, মানে এই জিনিসটা আমাদের ওদেরকে বুঝাইতে হবে, ওনাদেরকে বুঝাইতে হবে, ওরা বুঝিয়ে ওদের থেকে দাবিটা আদায় করে নিতে হবে। সো আপনারা এই জিনিসটা বসেন, চিন্তা করেন, জিনিসটা চিন্তা করেন, এবং এটা আপনারা ছেড়ে দিবেন না, না আর করবো না, ছেড়ে দিবেন না প্লিজ। এটা আপনারা যেহেতু ধরছেন এই জিনিসটা আপনার আদায় করে ছাড়তে হবে। লেগে থাকলে অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ। লেগে থাকবেন, এই দাবিটা আপনারা যে শুরু করছেন এটা শেষ, মানে এটা যে আপনারা শুরু করছেন আর ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নাই। আপনাদের এটা দাবিটা আদায় করে আপনাদেরকে ফিরে আসতে হবে, দাবিটা আদায় করতে হবে। 1 বছর ভাই, টাকা দিয়ে 1 বছর আপনি কিনতে পারবেন? বলেন 1 বছর যে আপনার নষ্ট হবে, এই সময়টাকে আপনি টাকা দিয়ে চাইলে কিনতে পারবেন? আপনি 1 বছরে যদি 1000 কোটি টাকা কামান, আপনি আপনার এই বছরটা যদি নষ্ট হওয়ার পরে আপনি থেকে যদি আগামী বছর কয়েক হাজার কোটি টাকাও যদি উপার্জন করেন, আপনি ওই কয়েক হাজার কোটি টাকা দিয়ে আপনি এই বছরটা কিনতে পারবেন? বলেন, সম্ভব না। এটা যা 1 বছর নষ্ট, এটা সাধারণ একটা কথা না ভাই। সব ভাই ভাই করে বলছি, আমার নিজেও যেহেতু ভুক্তভোগী সেজন্য। তো আপনার কথাগুলো বিবেচনা করেন, দেখেন, কাজ শুরু করেন। আমি দেখি সামনে আরো কি করা যায় না করা যায় এগুলো নিয়ে বলবো, আপনি এটা নিয়ে দেখেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।